পৃথিবীর মানচিত্রে এখনও এমন কিছু অঞ্চল আছে যেখানে সভ্যতার শব্দ থেমে যায় আর শুরু হয় প্রকৃতির নিঃশব্দ আধিপত্য। বিশাল হিমবাহ গর্জন তুলে সমুদ্রে ধসে পড়ে, কুয়াশায় ঢাকা নদীগুলো শাসন করে গ্রিজলি ভাল্লুক, আর শত শত মাইল জুড়ে নেই মানুষের তৈরি কোনো রাস্তা। আর এটাই আলাস্কা, রহস্য, ভয় আর বিস্ময়ে ঘেরা এক শেষ বন্য সীমান্ত। আজ আমরা প্রবেশ করব আলাস্কার সবচেয়ে দুর্গম ও অবিশ্বাস্য 10টি স্থানের ভেতরে। প্রায় 40,000 বর্গমাইল জুড়ে বিস্তৃত ব্রিস্টল বে এক বিশাল বরফ শীতল উপকূলীয় অঞ্চল, যা পৃথিবীর অন্যতম বৃহৎ শোকাই স্যামনের প্রজনন ও বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত। প্রতি গ্রীষ্মে প্রায় 5 কোটি স্যামন মাছ এই নদী ও উপকূলে ফিরে আসে, ফলে অসংখ্য মাছ ধরার নৌকা এই অঞ্চলে ভিড় জমায়। এ সময় মাছ ধরার ব্যস্ত মৌসুমে শত শত ট্রলার ও জেলেরা কঠিন পরিবেশে দীর্ঘ সময় কাজ করে। এই সময় নদীর কিনারায় ধৈর্য নিয়ে অপেক্ষা করে বিশাল গ্রিজলি ভাল্লুকেরা, আর অগভীর জলে স্যামনের ঘন ঝাঁক উজানের দিকে প্রবল গতিতে ছুটে যায়। মাছ ধরা আর বন্যপ্রাণীর এই অবিরাম টানাপোড়েনে পুরো অঞ্চলটি এক জীবন্ত নাটকের মতো হয়ে ওঠে। ব্রিস্টল বে শুধু মাছ ধরার এলাকা নয়, এটি উত্তর আমেরিকার অবশিষ্ট থাকা সবচেয়ে অক্ষত প্রাকৃতিক বাস্তুতন্ত্রগুলোর একটি। কাটমাই ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিজার্ভ এমন এক বন্য অঞ্চল যেখানে প্রকৃতি এখনও মানুষের চেয়ে অনেক বেশি প্রভাবশালী। প্রায় 40 লক্ষ একর বিস্তৃত এই আগ্নেয়গিরি গঠিত দুর্গম এলাকায় কোনো সড়ক নেই, আর এখানে পৌঁছতে হয় নৌকা কিংবা ছোট উড়োজাহাজে। গ্রীষ্ম এলেই লক্ষ লক্ষ স্যামন উজানের দিকে ছুটে আসে, আর সেই নদীগুলোর ধারে বন থেকে বেরিয়ে জড়ো হয় বিশাল বাদামি ভাল্লুকের দল। বিশেষ করে ব্রুকস ফলস এলাকায় দেখা যায় অবিশ্বাস্য এক বন্য দৃশ্য। শক্তিশালী গ্রিজলি ভাল্লুক মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে স্যামন শিকার করছে, চারদিকে জলপ্রপাতের গর্জন আর স্রোতের বিপরীতে লাফিয়ে ওঠা মাছ। প্রায় 2000-এর বেশি ভাল্লুক এই সময় এখানে আসে, যাদের অনেকের ওজন 1000 পাউন্ডের কাছাকাছি। এখানে মানুষ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এমন এক বাস্তবতা দেখে যেখানে প্রকৃতির শাসন পুরোপুরি বন্য শিকারীদের হাতে। আলাস্কার গভীর অরণ্যের ভেতরে লুকিয়ে থাকা ট্রেসি আর্ম ফিয়র্ড দেখতে অন্য কোনো গ্রহের মতো মনে হয়। হাজার হাজার বছর আগের হিমবাহ এই সংকীর্ণ ফিয়র্ডকে খোদাই করে তৈরি করেছে, যেখানে উঁচু খাড়া পাহাড়ের মাঝে সরু জলপথ বিস্তৃত। চারপাশে বরফ শীতল জলে ভাসে ছোট বড় হিমশৈল, আর দেয়াল বেয়ে নেমে আসে অসংখ্য জলপ্রপাত। অনেক জায়গায় পাহাড়গুলো সমুদ্র থেকে প্রায় 3000 ফুটেরও বেশি উঠে গেছে। এই অঞ্চলে সিল প্রায়ই ভাসমান বরফের ওপর বিশ্রাম নেয়, আর বল্ড ঈগল ওপরের আকাশে চক্কর কাটে শিকারের খোঁজে। ফিওর্ডের শেষ প্রান্তে রয়েছে সয়ার গ্লেশিয়ার, যেখানে বিশাল নীল বরফের দেয়াল নিয়মিত ভেঙে প্রচণ্ড শব্দে জলে ধসে পড়ে। এই দৃশ্য এতটাই নাটকীয় যে আশেপাশে থাকা বড় জাহাজও ছোট মনে হয়। পুরো অঞ্চলটি যেন এক জীবন্ত বরফে গড়া এক রহস্যময় পৃথিবী। আলাস্কার উত্তর প্রান্তে অবস্থিত উৎকিয়াকভিক হল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরতম শহর, যেখানে আর্কটিক মহাসাগর বছরের বেশিরভাগ সময় বরফে জমে থাকে এবং দীর্ঘ শীতকাল মাসের পর মাস অন্ধকারে ডুবে থাকে। আর্কটিক সার্কেল থেকে প্রায় 300 মিটারেরও বেশি উত্তরে অবস্থিত এই দুর্গম জনপদে শীতকালে টানা প্রায় 65 দিন সূর্যোদয় হয় না, আর গ্রীষ্মে প্রায় 80 দিনের বেশি সময় একটানা দিনের আলো বিরাজ করে।
হাজার হাজার বছর ধরে ইনুপিয়াত আদিবাসীরা তিমি শিকারের ঐতিহ্যের মাধ্যমে এই চরম পরিবেশে জীবন ধারণ করে আসছে। তাদের গুরুত্বপূর্ণ উৎসব নালুকাটাক সফল শিকারের পর আয়োজন করা হয়, যেখানে সম্পূর্ণ সম্প্রদায় নাচ, গান ও ভোজে অংশ নেয় এবং বিশেষ কম্বল ছোড়ার মাধ্যমে মানুষকে আর্কটিক বাতাসে উঁচুতে তুলে ধরা হয়। শীতের পরিষ্কার রাতগুলোতে এখানে প্রায়শই হিমায়িত মহাসাগরের ওপর মেরুপ্রভা দেখা যায়, যা পুরো আকাশ জুড়ে আলো ছড়িয়ে দেয়। প্রায় 17 মিলিয়ন একর জুড়ে বিস্তৃত টঙ্গাস ন্যাশনাল ফরেস্ট পৃথিবীর অন্যতম বৃহৎ সমশীতল বৃষ্টি অরণ্য। এখানে 11,000 মাইলেরও বেশি উপকূল রেখা, হাজার হাজার দ্বীপ এবং উত্তর আমেরিকার প্রাচীন গাছপালা ছড়িয়ে আছে। বিশাল সিটকা স্প্রুস ও ওয়েস্টার্ন হেমলক গাছগুলো অবিরাম বৃষ্টি, কুয়াশা ও ঠান্ডা সমুদ্র বাতাসের মধ্যে 800 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। এই বনের ভেতরে ক্লিঙ্গিট ও হাইডা আদিবাসী জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করছে। তারা নৌকায় করে জলপথে চলাচল করে এবং দেবদারু গাছ থেকে খোদাই করা টোটেম স্তম্ভের মাধ্যমে তাদের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে। প্রতি বছর লক্ষ লক্ষ স্যামন নদীগুলোতে ফিরে আসে, যা এই বাস্তুতন্ত্রকে প্রাণবন্ত রাখে। উপকূলে টাক ঈগল জড়ো হয়, আর কালো ভাল্লুক ঘন অরণ্যের ভেতর নিঃশব্দে শিকারের খোঁজে ঘুরে বেড়ায়। ঝঞ্ঝা বিক্ষুব্ধ অ্যালুশিয়ান আইল্যান্ডসের অংশ উমনাক আইল্যান্ড, আলাস্কার অন্যতম দুর্গম আগ্নেয়দ্বীপ। এখানে সুউচ্চ আগ্নেয়গিরির প্রভাব প্রবল, যার মধ্যে প্রায় 8,000 ফুট উঁচু মাউন্ট ভ্যাসেভিড কুয়াশা ও শক্তিশালী প্রশান্ত মহাসাগরীয় ঝড়ের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় 80 মাইলেরও বেশি হতে পারে, যা এই অঞ্চলকে আরও চরম করে তোলে। এই দ্বীপে ভূমিকম্প ও আগ্নেয় কার্যকলাপ প্রায় নিয়মিত ঘটনা। বিস্তীর্ণ তুন্দ্রায় বুনো গরু ও মুস হরিণ অবাধে ঘুরে বেড়ায়। মানুষের উপস্থিতি খুবই কম। খাড়া পাহাড়ের গায়ে সামুদ্রিক পাখির দল ভিড় করে, আর নিচে উত্তাল সমুদ্র আছড়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চল গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র ছিল, যার চিহ্ন আজও পরিত্যক্ত সামরিক স্থাপনার আকারে রয়ে গেছে। আলাস্কার কিনাই পেনিনসুলার মধ্য দিয়ে যাওয়া রাস্তা হঠাৎ বাঁক নিতেই চারপাশের ঘন বন উন্মুক্ত হয়ে যায়। সেখানে দেখা মেলে গ্লেশিয়ার দ্বারা খোদিত পর্বতমালার মাঝে প্রায় 22 মিটার বিস্তৃত এক হ্রদ, যার গভীর নীল রং এতটাই তীব্র যে প্রায় কৃত্রিম মনে হয়। এই হ্রদ তার উজ্জ্বল ফিরোজা রঙের জন্য পরিচিত, যা হিমবাহের সূক্ষ্ম পলি দ্বারা সৃষ্টি। সূর্যালোক ও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পানির রং কয়েক ঘন্টার মধ্যেই পান্না সবুজ থেকে বরফ নীল হয়ে যায়। চারপাশের তুষারাবৃত পর্বত ও ঘন চিরহরিত অরণ্য পুরো উপত্যকাকে এক বিচ্ছিন্ন অনুভূতি দেয়। এমনকি গ্রীষ্মকালেও হিমবাহের গলিত জলধারার কারণে পানি অত্যন্ত ঠান্ডা থাকে, আর এই নির্জন প্রকৃতি কিনাই হ্রদকে এক অবিশ্বাস্য শান্ত কিন্তু শক্তিশালী পরিবেশে রূপ দেয়। খরস্রোতা স্যামন মাছের খাড়ির ওপরে কাঠের খুঁটির ওপর নির্মিত ক্রিক স্ট্রিট আলাস্কার অন্যতম বন্য পথ হিসেবে পরিচিত। কেচাকানের বৃষ্টিস্ত্রাত উপকূলীয় শহরে লুকানো এই সরু কাঠের পথ 20 শতাব্দীর শুরুতে স্বর্ণ সন্ধান ও মাছ ব্যবসার সময় কুখ্যাত এলাকায় পরিণত হয়েছিল। খালের দুই পাশে রঙিন কাঠের বাড়ি ঝুলন্ত পথ দিয়ে যুক্ত ছিল।
প্রতি গ্রীষ্মে এই কাঠের পথের নিচের খাড়ি দিয়ে হাজার হাজার স্যামন মাছ দ্রুত উজানের দিকে ছুটে যায়, যা সিল, ঈগল এবং কখনো কখনো কালো ভাল্লুককেও আকর্ষণ করে। কেচাকান প্রায় ১৩ ফুট বৃষ্টিপাতের শহর, তাই এটি আলাস্কার অন্যতম বৃষ্টিবহুল অঞ্চল। কুয়াশা, বৃষ্টি, মাছ ধরার নৌকা ও পুরনো কাঠের বাড়ি মিলিয়ে ক্রিক স্ট্রিট আজও এমন এক পরিবেশ তৈরি করে যেন এটি এখনও আলাস্কার প্রাচীন অতীতে থমকে আছে। দিগন্তে কোডিয়াক আইল্যান্ড দেখা দেওয়ার আগেই আবহাওয়া তার উপস্থিতি জানান দেয়। উত্তর প্রশান্ত মহাসাগর জুড়ে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে, আর প্রচণ্ড বাতাস উপকূল রেখায় আছড়ে পড়ে। কালো পাথুরে তীরে বিশাল ঢেউ ভেঙে পড়ে। প্রায় ৩৫০০ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই দ্বীপে প্রায় ৩০০০ কোডিয়াক বাদামি ভালুকের ঘন উপস্থিতি রয়েছে, যা উত্তর আমেরিকায় অন্যতম সর্বোচ্চ ঘনত্ব। দ্বীপের বিশাল স্যামন ঝাঁক খেয়ে কিছু পুরুষ ভালুকের ওজন ১৫০০ পাউন্ডেরও বেশি হতে পারে। বনসমূহ, নদী ও জনমানবহীন সৈকতে তারা ঘুরে বেড়ায়। মাথার উপরে চক্কর কাটে টাক ঈগল, আর উপকূলের হিমশীতল জলস্রোতে তিমি বিচরণ করে। প্রশান্ত মহাসাগরের অবিরাম ঝড়ে দ্বীপের অধিকাংশ অংশ বন্য ও বিচ্ছিন্ন থাকে। শীতকালে অন্ধকার ও হিমশীতল বাতাস দিনকে দিন অঞ্চলকে একা করে রাখে। পরিষ্কার রাতে মাঝে মাঝে মেরুপ্রভা পাহাড়ের উপরে সবুজ আভায় জ্বলে ওঠে। আলাস্কার পর্বতমালার গভীরে লুকিয়ে থাকা কেনেকট মাইন্স একসময় তামা উৎপাদনে সমৃদ্ধ একটি খনি শহর ছিল। হিমবাহ ও সুউচ্চ পর্বতশ্রেণীতে ঘেরা এই অঞ্চল ২০ শতাব্দীর শুরুতে গড়ে ওঠে, যেখানে পৌঁছানো ছিল অত্যন্ত কঠিন। উপত্যকার মাঝে লাল কাঠের বিশাল শিল্প ভবনগুলো দাঁড়িয়ে থাকত, যা পুরো এলাকাকে এক নিঃশব্দ শিল্প দুর্গের মতো দেখাত। এর সর্বোচ্চ সময়ে খনি থেকে বিপুল তামা উত্তোলন করা হতো, কিন্তু ১৯৩৮ সালে খনিজ সম্পদ শেষ হয়ে গেলে শহরটি দ্রুত পরিত্যক্ত হয়ে যায়। আজও মরিচা ধরা যন্ত্রপাতি, খালি ভবন ও বরফ ঢাকা স্থাপনা নীরবভাবে দাঁড়িয়ে আছে। জানালাগুলো দূরের উপত্যকার দিকে তাকিয়ে থাকে, আর শীতল বাতাস সেই পুরনো খনি শহরের ভেতর দিয়ে বয়ে যায়। বন্ধুরা, আলাস্কার এই বন্য, রহস্যময় আর অবিশ্বাস্য যাত্রা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও অনেক অজানা জায়গার গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।